One of Unity. আসসালামু আলাইকুম। ওয়ান অফ ইউনিটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। এখন আমি আপনাকে নক দিচ্ছি, আপনি অ্যাকসেপ্ট করেন। জি আচ্ছা। আগে হচ্ছে আমার পেজটা দেখলে ভালো হতো। পেজ কি অবস্থা? আগে পিসিটা শেয়ার করেন, আপনার আগে ল্যাপটপ শেয়ার করেন। আচ্ছা দিছি, আপনি অ্যাকসেপ্ট করে আমাকে 1136 1136 016 016 428 428। আপনার এখানে কি নেটের সমস্যা নাকি? না তো, যায় না তো। আচ্ছা কেটে দিয়ে আবার অন করেন তো। এখন হবে দেখি। হচ্ছে। কি সমস্যা ছিল? নেট কানেকশন। অ্যাকসেপ্ট করেছেন? জি। এখন এগুলো মিনিমাইজ করেন। এখন হলো ফটোশপ চালু করেন। এখন একটা ছবি নিয়ে আসেন। আর একটু দেখি, এই যে এখানে হচ্ছে যে রেজুলেশন নেওয়া আছে। এই যে লো ছবি কিভাবে হাই রেজুলেশন করতে হয় এগুলো শিখে দেব, এগুলো পরে শিখ। এই যে এখানে দেখেন ভাই, ওই যে দেখা যায় না, আমার স্ক্রিন দেখা যায়। দেখতে পারি, আপনি কাজ করেন। ওই যে দেখেন, এই যে 1280 পিক্সেলসে। আপনার পেজ আমি এটা আপনাকে শিখাই নাই এখনো। এটা হলো পেজ। ও আচ্ছা, নিউ পেজ আমি আপনাকে নিতে বলি নাই, নিউ পেজ শিখাই নাই আপনাকে। আমি পেইন্ট টুলের ডাইরেক্ট কাজ এখানে করার কথা বলেছি। আচ্ছা এগুলো হচ্ছে ভিডিও, এই যে ছবি। আপনি ছবিগুলো কাজ করেছেন গ্রুপে। আমি আপনাকে যে জয়টা ছবিরই কাজ করবেন ততটাই আমি আপলোড করে দিতে বলেছিলাম। আপনার ছবিটা হাই রেজুলেশন নিতে পারেন নাই। ছবি হাই রেজুলেশন কিভাবে অনলাইন থেকে নিতে হয় সেটা জানেন কি? না, এটা আমি জানি না। একটা ছবি ডাউনলোড করেন, আপনি ব্রাউজারে যান। কোথায় যাচ্ছেন? ফটোশপটা মিনিমাইজ করেন। এটা মিনিমাইজ কিভাবে করব? নিজে হাতের বাম পাশে দেখেন, এখানে মাউস রাখেন, ওগুলোর উপর মাউস রাখেন। হ্যাঁ, কি দেখা যাচ্ছে এখানে? ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার এফ। কিবোর্ড থেকে এফ প্রেস করলে পরে হবে। ওখানকার গুলো আপনি ক্লিক করেন, একটা একটা করে ম্যানুয়ালি কাজ করেন, দেখেন কি হয়, তাহলে বুঝতে পারবেন। আবার করেন, ফুল স্ক্রিন করে নিয়েও আমরা কিন্তু কাজগুলো করতে পারি এইভাবে ওখান থেকে। ওটা মনে রাখতে হবে, ফুল স্ক্রিন মোড। এখন ব্রাউজার অন করেন।
সার্চ করেন, ইমেজ সার্চ করেন। কি লিখবো, কি সার্চ করবো তাই তো। ইমেজ আগে হলো আমি বলেছি, কারণ আমি কাজ করতেছি, দাঁড়ান। আচ্ছা এই যে গুগল চলে আসছে। আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা যে গুগল সার্চ ইঞ্জিন আগে নিয়ে নেবেন, ইঞ্জিনে এসে সার্চ করবেন। এরপর এখানে ইমেজটাতে দিলাম। এখন এখানে লিখে দেই বাইসাইকেল হিটম্যান। আপনার চলে আসছে কতগুলো দেখেছেন? জি এর মধ্যে এখন হাই রেজুলেশন ছবি আমরা কিছু নেব। এই যে এখানে দেখেন কিছু টুল আছে। জি এই যে এখানে আপনার অল, ইমেজ, ভিডিও, নিউজ, ম্যাথ, এখানে বুকস, ফাইন্যান্স, মোর টুল। তো এখানে এতগুলো টুল যেহেতু দিছে, টুলের অবশ্যই ব্যবহার আছে। মানে মোরে যাবো এখানে, দেখেন মোরে যদি যাই, এখানে দেখেন ফোরাম, শর্ট ভিডিও, ওয়েব, ভিডিও। এখানে এগুলো অপশন পাচ্ছে। তা আমরা কি করব, আমরা হাই রেজুলেশন ইমেজ আমরা ডাউনলোড করতে চাই। জি আমরা টুলে ক্লিক করব। এখানে আমরা টুল বারে যখন ক্লিক করলাম, দেখা যায় টুলে যখন ক্লিক করলাম, এখান থেকে নিচে আমাদের কি আসছে, অনেকগুলো এখানে অপশন আসছে। এখন এখানে সাইজ আসছে, আপনি কেমন সাইজের এখানে ইমেজ নেবেন, আপনি কালার নেবেন না ব্ল্যাক হোয়াইট নেবেন, ইউজার রাইট এখানে আছে, আপনার এখানে টাইপ আছে, এখানে এনি টাইম আছে, অ্যাডভান্স সার্চ আছে, এখানে অনেকগুলো অপশন আছে। তাহলে আমাদের দরকার কি, আমাদের দরকার সাইজ। আমরা কেমন সাইজের ইমেজটা নিব, সেক্ষেত্রে এখন আমাদেরকে সাইজে যেতে হবে। সাইজে ক্লিক করি। সাইজে ক্লিক করার পরে দেখেন এখানে কি আসছে, সাইজ, লার্জ, মিডিয়াম, এনি সাইজ, মানে আপনার যে কোনো ইমেজ ছোট বড় সবই আসবে। লার্জ মানে শুধু বড় যেগুলো ইমেজ সেগুলো আসবে, এবং মিডিয়াম যেগুলো সেগুলো মিডিয়াম ইমেজে আসবে। এখানে আইকন সাইজ যেগুলো একেবারে ছোট সেগুলো এখানে যে শুধু আইকনই সার্চে আসবে। এখানে আমরা করব, এখন আমরা নিব লার্জ। হ্যাঁ, আমরা যেটা হাই রেজুলেশন দরকার। জি মনে থাকবে তো? জি হ্যাঁ, লার্জে ক্লিক। এখানে দেখেন এই ইমেজটাতে আমরা ক্লিক করি, কতটুকু লার্জ আসলো দেখেন। ইমেজটাতে ক্লিক করার পরে আমাদের এখানে একটা থাম্বনেইল এখানে দিয়ে দিছে। তো এখানে দেখেন যে ইমেজটার সাইজ কত আসছে, দেখতে পাচ্ছেন 3000 অবলিক আপনার আসছে 2000। হাইট রোড এখানে আসছে আপনার, ওয়েট আসছে 3000 এবং হাইট আসছে আপনার 2000 রেজুলেশন। মানে এটা অনেক বড় পিকচার আসছে, বড় করলেও ফাটবে না। অন্য আরেকটাতে দেখি, এটাতে দেখি এটা কোন সাইজে আসছে। যখন আপনি এই থাম্বনেইলটার উপর এই ইমেজটা যখন আপনার থাম্বনেইল হবে, থাম্বনেইলের উপরে যখন আপনার মাউস বাটন নিয়ে যাবেন তখনই কিন্তু আপনার শো করবে পাশে, দেখেন শো করতেছে এই রেজুলেশনটা। তার মানে লার্জে যদি দেই আমরা কিন্তু এরকম ইমেজ পাবো। আচ্ছা, নিচের দিকে আরেকটু যাই, আমরা শুধু এই বাইসাইকেলটার উপর ক্লিক করে দেখি এটা কেমন সাইজের আসছে। এটা দেখেন আপনার 1440 বাই 810, ওগুলোর থেকে অনেকটা কম। তো এগুলোর ক্ষেত্রে আপনার, হ্যাঁ, এগুলোর আবার অনেক সময় দেখা যায় যে অনেক হাই রেজুলেশনের ইমেজটাকে পিক্সেলটা এখানে কমানো থাকে, অনেকগুলোতে পিক্সেল বাড়ানো থাকে, কিন্তু আপনার রেজুলেশন কমানো থাকে। এইটা হলো পরবর্তীতে শিখবে পিক্সেল কিভাবে ছবির বাড়াতে হয় এবং যে আপনার রেজুলেশন কিভাবে বাড়াতে হয় একটা ইমেজের,
ওগুলো স্টেপ বাই স্টেপ শিখে যাবেন। তো আমরা আপাতত লার্জ সাইজের যেগুলো ছবি, যেগুলো বড় বড় সাইজের ছবিগুলো, এই ছবিগুলো আমরা নিব, সহজে ফাটবে না। আচ্ছা তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইমেজ এইভাবে নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা একটু আপনাকে মাথা খাটাতে হবে, মাথা খাটালে পারেই আপনি বুঝতে পারবেন। আর মাথা যদি না খাটান তাহলে বুঝতে পারবেন না। ওই ইমেজটা এখান থেকে এইভাবে নিছি, কিন্তু হাই রেজোলিউশন দিয়ে আমি নিতে তো পারি। এই সাইজে এখানে সার্চ করছি। আবার দেখেন এখানে একটা ইমেজ দেখলাম, এই যে ইমেজটা দেখেন, ইমেজ সার্চ করতেছেন, ইমেজে আপনি কি আসতেছে, এই যে এখানে খুব সুন্দর একটা এখানে ফটো সেশন এখানে করা আছে। দেখেন এখানে হচ্ছে 1920 বাই 1371। হ্যাঁ, হাই রেজলিউশন প্লাস ছবিটা যে ফটোগ্রাফার এখানে ছবিটা উঠাইছে, দেখেন যে অনেক সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। জি তার মানে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যে প্রোডাক্টটা আপনি কাজ করতে চাচ্ছেন, তাহলে প্রোডাক্টটা কিভাবে রাখলে পারে আপনার ডিজাইনটা সুন্দর আসতে পারে। জি আপনি এইগুলো আপনাকে দেখতে হবে, দেখার পর আপনার ভিতরে থিম তৈরি করতে হবে। এখানে জাস্ট হলো আপনি যেভাবে আপনার ডিজাইনের থিম তৈরি করতে পারবেন সেভাবে আপনি ডিজাইন করতে পারবেন। দেখার সৌন্দর্যটা কিভাবে আমি বাড়াতে পারি এইখান থেকেই শিখবো। এগুলো বিভিন্ন ইমেজ সার্চ দিবেন, বিভিন্ন ডিজাইন সার্চ দিবেন। এখানে আপনি হাই রেজলিউশন চাইলে হাই রেজলিউশন, আবার এখানে হচ্ছে ছোট ছবিগুলো যেগুলো আপনার অনেক সুন্দর ছবি বা অনেক সুন্দর একটা আপনি টার্গেট একটা পিকচার আপনি পাইলেন, একটা টার্গেট পিকচার পাইলেন, এই পিকচারটা আপনার অনেক প্রয়োজনীয় এবং অনেক সুন্দর, কিন্তু আপনার রেজলিউশন খুব কম। তো সেগুলো আপনি কিভাবে হাই রেজলিউশনে ডাউনলোড করে নিতে পারবেন এগুলো আমি দেখাবো। হাই রেজলিউশনে ডাউনলোড করার জন্য আলাদা সেটিং আছে এবং আলাদাভাবে সেগুলো নিতে হয়। আপনি এখন বুঝতে পারলেন তো? ক্লিয়ার? এখন তো ডাউনলোড করতে পারবেন। জি ডাউনলোড তো করতে পারতাম, কিন্তু হাই রেজলিউশন নিয়ে আমি করতে পারতাম না। রেজলিউশন নিয়ে এটা ছিল না। হ্যাঁ একটু যদি আপনি বুদ্ধি খাটাতেন তাহলে পারতেন, কিন্তু আপনি বুদ্ধি খাটাতে পারেন না, বিদায় হয়। জি কারণ আপনি আমার কথাগুলোকে ফলো করেন একটু দেরিতে, কিন্তু অল্প অল্প, পুরোটাকে ফলো করেন না। পুরোটা যদি আপনি না ফলো করেন তাহলে কিন্তু আপনি অ্যাডভান্স হতে আপনার সময় লাগবে। আর আমি যে আপনাকে ওইভাবে শেখাই যতটুকু আপনার দরকার, যে সময় দরকার ওই সময়গুলোতে সাপোর্ট দিয়ে থাকি। না, আমার ভাষা বুঝতে আপনার অনেক কষ্ট হয়, এই জন্য আপনি এক্সাইটেড হয়ে যান, বিভিন্ন জায়গাতে ঘাটাঘাটি সব কিছু করেন, করতে দেখা গেল যে মূল কাজটা আপনারা ছেড়ে দেন। মূল কাজটা ছেড়ে দেওয়া যাবে না। আমি যেভাবে আপনাকে গাইডলাইন দিচ্ছি সেভাবে আপনারা কাজ করেন, তাহলে অ্যাডভান্স হবে। আমি আপনাকে বলেছি আপনি যে কন্টেন্টটা তৈরি করবেন, কন্টেন্টে আপনি ফিলিস্তিনের যে পতাকা দিয়ে আপনি এইভাবে একটা করবেন, বা কন্টেন্টে অনেক সাজেশন আমি আপনাকে দিছি, সেই সাজেশন অনুযায়ী কিন্তু আপনি কন্টেন্ট করেন নাই। এখন আপলোড যেভাবে করতেছেন, দেখেন আমার কথাটা ফলো করার জন্য আপনার ফলোয়ার কি বাড়তেছে কিনা? জি বাড়তেছে। তাহলে 1000 ফলোয়ার হতে আপনার কতক্ষণ সময় লাগবে? খুব কম সময় হবে। 1 মাসের মধ্যে একটা নতুন চ্যানেলে, জাস্ট শুধু 1 মাসের মধ্যে একটি নতুন চ্যানেলে সাবস্ক্রাইবার গেইন করা সম্ভব কিনা? 1000 সম্ভব তো? হ্যাঁ, তো বিষয়টা হলো ট্রেন্ডিং বিষয়টাকে বুঝতে হবে। ট্রেন্ডিং সময় সব সময় হয় না, এটা আপনি বুঝতে হবে। যখন বুঝতে পারবেন তখন ট্রেন্ডিং সময়গুলোকে, ট্রেন্ডিং কন্টেন্টগুলোকে নিয়ে আপনি কাজ করতে পারবেন। আমরা কন্টেন্ট ক্রিয়েটর, এই জন্য আমাদেরকে ওই ট্রেন্ডিং সময়টাকে আমাদের বুঝতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা এই সময় চলমান, ভাইরাল হচ্ছে, কোনটা মানুষ পছন্দ করতেছে, সেই অনুপাতে কিন্তু আমরা কাজ করতে পারবো। তাহলে আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সাকসেস হতে পারবো। এটা অনেক রিসার্চের বিষয় থাকে, অনেক স্টাডির বিষয় থাকে। যেমন আমি আজকে আপনাদেরকে এই কথাগুলো বলতে পারতেছি, কেন বলতে পারতেছি? কারণ আমাকে দীর্ঘদিন আমাকে রিসার্চ করতে হয়েছে, এই জন্য আমি বলতে পারতেছি। আমি নিজে কাজটি করার পরে আমি আপনাকে দিছি, তাই আমি আপনাদেরকে এইভাবে কিন্তু গাইডলাইন দিই। আর আপনাকে থেকে এই জিনিসটা রিসার্চ না করে কি সহজে পাইলেন? তাহলে এখন আপনাদের শুধু কাজ করে বাস্তবতা নিয়ে আসতে হবে। যার যতটুকু মেধা, যে যতটুকু টেকনিক খাটাতে পারবে ততটুকুই সে কাজে সফলতা দ্বার প্রান্তে তাড়াতাড়ি আসতে পারবে। এই জন্য আমার কথাগুলোকে গুরুত্ব সহকারে ফলো করতে হবে।
এখন দেখেন এই ইমেজটা এখন আমরা নিয়ে নিই। এখানে দুই ভাবে আমরা নিতে পারি। যেমন শর্টকাট আমি দেখাচ্ছি। এই ইমেজটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করব, ঠিক আছে? জি মাউসের রাইট বাটন যখন ক্লিক করব এরকম একটা ফিচার আমরা পাবো। সেভ এখানে দেখেন সেভ অ্যাজ ইমেজ। আপনি তো সেভ অ্যাজ ইমেজ করেই নেন, তাই না? হ্যাঁ, এখন আমরা শর্টকাট যেহেতু কাজ করব, খুব দ্রুত কাজ করব, এই জন্য যে কাজটা করব আমরা কপি ইমেজে নেব এখন। হ্যাঁ, কপি ইমেজ। হ্যাঁ, কপি ইমেজ। আপনি কিছুক্ষণ আগে ফটোশপ চালু করার পরে আপনি নিউ এর মধ্যে চলে গেছেন। আমরা সেই কাজটাই করব, মানে আপনাকে আমি উল্টা দিক থেকে কাজ শেখাচ্ছি, যখন যেটা প্রয়োজন। কাজ একাডেমিক লেভেলে যদি শেখাই তাহলে আপনার নিউ, এখানে ওপেন, এগুলো এইভাবে শেখাতাম, কিন্তু ওইভাবে না শিখে এখন আপনাকে ব্যতিক্রমীভাবে শেখাচ্ছি। তো বিষয়টা হলো এই জন্যে যে আপনাদেরকে ধৈর্য ধরে কাজ করতে হবে, যেটা বলতেছি সেটাই করতে হবে। তো দেখেন আমরা এখন কপি ইমেজ, হ্যাঁ কপি ইমেজে ক্লিক করি। ইমেজটা কিন্তু কপি হয়ে গেল। এখন ফটোশপে নিয়ে পেস্ট করে দেব। এখন ফটোশপটা অন করেন। এখন এই ইমেজটা কেটে দেন। এখন ফাইল থেকে নিয়ে যান। এখন দেখেন ওখানে যে ইমেজটা আপনি দেখেছেন, ইমেজ সাইজটা আপনার সেম কিন্তু কেটে আসছে, ঠিক আছে? এখন ওকে দেন। এখন এটা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ভিও প্রেস করতে পারেন, অথবা আপনি এডিটে ক্লিক করেন। এডিট, ফাইলের পরে এডিট, এই যে এখানে, হ্যাঁ এডিটের পরে এখানে দেখেন এখানে আছে পেস্ট। পেস্টের শর্টকাট কি আছে? কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি। এখন আপনি কন্ট্রোল ভিউ কিবোর্ড থেকে প্রেস করতে পারেন, অথবা এই পেস্টে ক্লিক করতে পারেন। করেন, পেস্টে ক্লিক করেন। ইমেজটা দেখে চলে আসছে। জি, অনেক বড়। হ্যাঁ, অনেক বড়। এখানে কাজের জন্য 3000 2000 রেজোলিউশন পাইলেন। এখন আমরা ইমেজটা তো দেখি। এখানে ব্রাউজারে ক্লিক করেন। হ্যাঁ, এখন দেখেন এই যে এখানকার রেজোলিউশনটা দেখতে পাচ্ছেন? জি। আমরা যে রেজোলিউশনটা নিলাম এই রেজোলিউশনটা দেখেন ওখানেও কিন্তু ওইরকম পেজ, নিউ পেজ যখন নিলাম ওইটা সেম কিন্তু ধরে নিল। জি। হাই রেজোলিউশনটা আমরা কপি করেও আমরা ওখানে নিয়ে যেতে পারি। জি, ক্লিয়ার। এই বিষয়গুলোকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা আর ভুল হবে না। ভুল হবে কিনা দেখা যাবে সেই কাজের ক্ষেত্রে। কাজ তো কাজের থেকে তো কথা বলতেছেন বেশি, কাজ তোমার এখানে যে দেখাতে পারতেছেন না আমাকে এইভাবে। এখন এটাকে একটু এফ চাপ দিয়ে বড় করে নেই, মুভ টুল সিলেক্ট করে নিয়ে আগে। এখন দেখেন ইমেজটা কিন্তু বড় হয়ে গিয়েছে। এখন আপনার সুবিধা অনুযায়ী আরো বড় করে নিয়ে আপনি ধীরে 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 পেইন্ট টুলে কাজ করবেন, ঠিক আছে? এখন দেখেন এখানে আরো কিছু কাজ আছে। এখন পেইন্ট টুলে নিলাম। পেইন্ট টুলে এখান থেকে দেখেন, এখান থেকে আমরা ড্র্যাগ করে নিলাম। এখানে এইরকম কাজ করতে গিয়ে এখানে একটা সমস্যা আসে মাঝে মধ্যে। এই সমস্যাটা কিভাবে সমাধান করতে হয় সেই বিষয়টা আমি আপনাকে দেখাই, ঠিক আছে? জি। এই যে হ্যাঁ, ওইটা আমি বুঝছি।
যদি আপনার শেপ লেয়ার যদি এখানে সিলেক্ট থাকে তাহলে হবে না। হ্যাঁ, শেপ লেয়ার যদি থাকে তো দেখেন কি হবে। এই যে এরকম এটা আমি কালকে কাজ করতে গিয়ে, হ্যাঁ কালকে কাজ করতে গিয়ে এরকম হয়েছিল, পরে এই যে চেঞ্জ করে এইভাবে করছি, পরে দেখি ঠিক হয়েছে। হ্যাঁ, তো এরকম যদি আপনার আসে তখন এখানে শেপ লেয়ারটাকে চেঞ্জ করতে হবে। শেপ লেয়ারটাকে নিতে হবে পাথে। হ্যাঁ, যখন আপনি পাথ এখানে সিলেক্ট করে নেবেন, মানে বক্সের মধ্যে এখানে কি দেখা যাচ্ছে, বক্সের মধ্যে এখানে দেখা যাচ্ছে আপনার এই পেইন্ট টুলটা, এখানে এই পেইন্ট টুলটা বক্সের মধ্যে দেখা যাচ্ছে, তখন বুঝতে পারবেন আপনার একটা এখানে পাথ টুল আছে সিলেক্ট। হ্যাঁ, এখন এখান থেকে আমরা এতটুকু যতটুকু নিলেন, নেওয়ার পরে মেক সিলেকশন তো করতে পারতেছেন, তাই না? জি, করতে পারতেছি। হ্যাঁ, মেক সিলেকশন করে নেই, করে নেওয়ার পরে 0। এখন দেখেন এখানে আমাদের কি হলো, দুইটা পার্থক্য এখানে দেখতে পাবেন। এখানে কিন্তু ডাইরেক্ট আমরা যে কাটলাম জিনিসটাকে, মানে কর্কশ ভাবে, সেই জিনিসটা কিন্তু এখানে হয়ে থাকলো, মানে কড়া ভাবে এখানে থাকলো। আর এখানে ইমেজটাতে দেখেন, ইমেজটার দিকে একটা খেয়াল রাখেন, এখানে হলো এখানে কড়া ভাবে এখানে কাটা আছে, আপনি যে কেটেছেন এটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। জি, একদম। এখানে দেখেন, এখানে সাইকেলের যে টায়ারটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আপনার ব্লার হয়ে কিন্তু গেছে। ওই জায়গাটা অরিজিনাল আর এই জায়গাটা এডিট করা, ডুপ্লিকেট। হ্যাঁ, এরকম মনে হচ্ছে। এখন আমরা কি কাজ করব, আমাদের ওই রকম কাজ করা দরকার, আমাদের ওই রকম কাজ করা দরকার। তাহলে আমাদের কি করতে হবে, এই পর্যন্ত সিলেক্ট করে নিলাম, সেম। নেওয়ার পরে মেক সিলেকশনে যাই। মেক সিলেকশন করার পরে এখানে দেখেন, মেক সিলেকশনে এখানে রেন্ডারিং এ আমরা দেখতে পাচ্ছি এখানে ফেদার রিডাসে, এখানে আমাদের এই জায়গাতে এখানে, হ্যাঁ এখানে ফেদার রিডাসে আমাদের এখানে রিডাস এখানে বেড়ে দিতে হবে। রিডাস এখানে আমরা বেড়ে দিব আপনার সুবিধা অনুযায়ী, মানে কাজের যখন কাজ বুঝবেন তখন প্রতিটা কাজের কোয়ালিটিতে কতটুকু ফেদার লাগবে, কি সমস্যা আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, এখন আমি এখানে ফেদার দেই 2 দিলাম, দিয়ে ওকে। এখন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, এখন এটা ডিসিলেক্ট করে নিলাম। আচ্ছা, এখন দেখেন এই দুইয়ের মধ্যে এখন ছবির সাথে, হ্যাঁ এখন ছবির ওই ছবিটার সাথে মানে এখন মিল আছে, যে মনে হচ্ছে যে ওইটারই অংশ এটা। এখন এইটা এবং এইটার মধ্যে দেখেন পার্থক্য দেখতে পাচ্ছেন, তার মানে জি, নিচেরটা অনেক গর্জিয়াস। হ্যাঁ, তার মানে আপনি ডিএসএলআর দিয়ে একটা ছবি উঠালেন, আর একটা কি ডিএসএলআর ছাড়া আপনি ছবি উঠালাম। ডিএসএলআর বিষয়টা বুঝতে পেরেছেন, মানে ফেদার সাইডে আপনার হালকা চলে আসবে, এটা ফেদার আরো কাজ আছে, এইগুলো আপনার লাগবে, সম্পূর্ণ এডিটিং এ লাগবে। ফেদারের এই কাজটুকু আপনাকে দেখালাম, এতটুকু আপনি দেখলেন, ঠিক আছে? মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। আরেকটু দেখিয়ে দেন, সমস্যা নেই। আরেকটু আমি দেখে দিচ্ছি, আমি এখনো বাদ দেই নাই। আপনি এই পর্যন্ত ক্লিয়ার হতে পেরেছেন তো? জি, এই পর্যন্ত ক্লিয়ার হতে পেরেছি। এখন আমরা থাম্বনেইল একটা তৈরি করব, ঠিক আছে? এইটার মধ্যেই এখন এই খেলাতে আমরা হেডার দিয়ে আরো কিছু ইমেজ বসাবো। সেক্ষেত্রে আমরা কিছু ইমেজ নিয়ে এখানে লিখে দেই
ফাইটিং মুভমেন্ট দিলাম আর কি, মানে আচ্ছা আপনার যা মনে আসে তেমনই মনে একটা দিলেন, ঠিক আছে। আমরা এখন এখানকার এই ইমেজটা নিই, এটা একটা ইউটিউবের থাম্বনেইল, ঠিক আছে। কপি ইমেজ করে নিব। এখানে আমরা কপি ইমেজ করার পরে এখন আমরা ফটোশপে যাই, এটাকে ছোট করে নিয়েছি। এখন এখানে নিউ ফাইল থেকে নিউ থেকে ওকে, এরপরে এখানে আমরা পেস্ট করে দেই কিবোর্ড থেকে কন্ট্রোল ভি। এখানে মুভ টুলটা সিলেক্ট করে নিই, তাহলে টানাটানি সুবিধা হবে। আমরা এখানে তো একটা নিলাম, ঠিক আছে। আমরা এখান থেকে আপনি পেইন টুল দিয়ে কেটে কেটে নিতে পারেন। এখন আমরা এই কাজটা এখানে না করে এখানে এই কাজটা করব কোথায়, এই ইমেজটার উপর যেটা কাজ করব এখানে করব। কিবোর্ড থেকে প্রেস করে আমরা একটু বড় করে দেই। অটো সিলেক্ট লেয়ার না? হ্যাঁ, এখন এখানে আমরা পেস্ট করে দিলাম। জি, আর ভাইয়া যে কাজগুলো প্রতিনিয়ত আমার দেখেন করেন, প্রত্যেকটার কি থাকলে রেকর্ডিং থাকলে বেশি ভালো, ভিডিও রেকর্ডিং প্রতিটারই থাকে। কারণ এগুলো আমার কাজের ক্ষেত্রে সুবিধা হইতে পারে। আমি কাজ করতে গেলে দেখা যায় কখনো যদি কোনো কিছু মিস্টেক হয় আমি এটা দেখলি। প্রতিটা ক্লাসেরই থাকে, প্রতিটা ক্লাসের রেকর্ড আমি দেই। গত ক্লাসের রেকর্ডটা দেখেছেন আপনি? পাইছেন? হ্যাঁ দেখেছি, হ্যাঁ পাইছি। হ্যাঁ, তো প্রতিনিয়ত এই রেকর্ডগুলোর মধ্যেও অনেক কিছু বিষয় থাকে, সেই বিষয়গুলো আমি থাম্বনেইল এগুলো তৈরি করে দেই, সময় লাগে। এখানে আপনার ইমেজ কিছু এডিটিং করা লাগে, অডিও এডিটিং করা লাগে, নয়েজ রিমুভ করা লাগে। শত ব্যস্ততার মধ্যে আমি আপনাদেরকে এইভাবে কাজগুলো সিরিয়াস ভাবে কাজগুলো ঠিকঠাক করে নিয়ে আবার আপলোড করে নিতে আমার একটু সময় লাগে। এই জন্য হয়তো 2-1 দিন সময় লাগে। এখন থেকে এখন আমরা আমাদের ক্লাসগুলো এখন ধীরে ধীরে অনেক ছোট হবে, আর বেশি হবে না, 15-20 মিনিট করে আমাদের ক্লাস হবে এরকম আর কি। লং ক্লাসের সময় মানে শেষ আর কি, এখন আর লং ক্লাস লাগবে না। তো দেখেন এখন কি করব, এখন আমরা এটা দুই ভাবে কাটতে পারি। আমরা পেইন্ট টুলেরই শুধু ব্যবহার করব এখানে আপাতত। সেম এটা আমরা ফেদার দিয়ে নিব। আমরা এখানে পেন টুল দিয়ে কি যে কোনো একজন ম্যান রাখবো? আমি কি করতেছি দেখেন, আচ্ছা শুধু দেখে যান। আমরা কিবোর্ডের যে ট্যাব কি আছে, ট্যাব কি যদি দেই তাহলে আমাদের যে সকল টুলবারগুলো উঠে চলে যাবে, ঠিক আছে। তুলে দিলাম সকল টুলবারগুলো, আবার ট্যাব দিলে চলে আসবে। এখন আমরা এখান থেকে কাজ করি। ট্যাব না? আচ্ছা দেখছি কিবোর্ডে ট্যাব। হ্যাঁ, আমি কিন্তু এলোমেলো ভাবে টানতেছি। আচ্ছা, দেখানোর জন্য, সমস্যা নেই, কাটে। এই পর্যন্ত নিলাম, নিয়ে এখন আমি পিছন দিক থেকে আমি এটা শুরুতে মিলাইবেন। আর্টবোর্ডের যে সাইড দিয়ে বাইরে দিয়ে আমি পিছন দিক থেকে এই পূর্বের জায়গাতে আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে মিলে দিলাম। দেওয়ার পরে এখন ফেদার নেব। সেম মেক সিলেকশন থেকে এখান থেকে ফেদারের পরিমাণটা একটু বেশি করে নেই। আচ্ছা 10 দিয়ে দেখি, 10 দিলাম।
দিয়ে আমি কিবোর্ড থেকে ডিলিট দেই। আর একটু বাড়ে দেই ফেদার। থার্টি করে দিলাম। ডিলিট দেই। আরেকবার ডিলিট দেই। দ্যাটস এনাফ। আবার আরেকবার যদি ডিলিট দেই আরো একটু হালকা হয়ে আসবে, ঠিক আছে? আমরা সিলেক্টটা তুলে দিই। তবে এটা আমাদের একটু বেশি হয়ে গেছে, ছবিটা বড় হয়ে গেছে। না, ফেদারটা একটু কম করে নিতে হতো, সমস্যা নাই। এখন যেখানে আপনি বসাতে চান, এখন ইমেজটাকে এভাবে নিলাম। এখন যেহেতু উপরে টুলগুলো দেখতে পাচ্ছি না, কি করব, এখানে এফ চাপ দিয়ে একটু ঠিক করে নেব, আর ছোট করে। সাইডের বারগুলো যে উঠে নিলেন, আবার যদি নেই তাহলে এই যে ট্যাপ দিলাম, চলে আসলো। আচ্ছা, আপনার এখানে এই যে শো ব্যান্ডিং বক্স এখানে আছে, এটা থাকার জন্য একটু কাজের ডিস্টার্বটা হচ্ছে বেশি, ঠিক আছে? এটা তুলে দিলাম। দেখেন এই বক্সের মতন যেটা ছিল এটার জন্য ডিস্টার্বটা বেশি দিচ্ছিল, এটা তুলে দিলাম। এখন এই কাজটা আমরা করব, এখানে একটু বড় করে নেই এটা। কিবোর্ড থেকে কন্ট্রোল টি, এই যে এখানে দেখেন লেয়ার আছে, ডাবল লেয়ারে আমরা কিন্তু এখানে কাজ করতেছি। ডাবল লেয়ার, এখানে লেয়ার দেখেন, লেয়ারে কিন্তু আমাদের এই সাইকেলের ছবিটা একটা, আরেকটা হলো ডাবল লেয়ার, সুপারম্যানের ছবি উপরে আছে। আমরা এখন সুপারম্যানের ছবিতে কাজ করতেছি, ঠিক আছে? এই জন্য এটা সিলেক্ট হয়ে আছে ব্লু কালারে। লেয়ার 2, হ্যাঁ। অথবা এখান থেকে আপনার এডিট থেকে হলো ফ্রি ট্রান্সফর্ম বা কন্ট্রোল টি আমরা করে দিতে পারি, ঠিক আছে? কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফার, হ্যাঁ, ফ্রি ট্রান্সফার দিয়ে এখন প্রতিটা ছবি কিবোর্ডের আমরা শিফট কি চেপে ধরে কর্নার দিয়ে এরকম করে চেপে ধরে টানবো, ঠিক আছে? জি। তারপর এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে বাস সুবিধা অনুযায়ী এখানে যাবে। এটা একটু উপরের দিকে তুলে নেই, মাঝখানে একটু। না, এখনো হয় নাই, মানে স্লো কাজ করতেছে তো, এই জন্য একটু সমস্যাটা হচ্ছে আর কি। কিবোর্ড থেকে আরো কিগুলো দিয়েও এইভাবে আমরা নিতে পারবো। এখানে আর একটু নেই, নিচের দিকে একটু নামে দেই, কারণ আপনার এটা আর একটু ফাস্ট হবে। 1 মিনিট। ফটোশপটা মিনিমাইজ করেন তো, এটা মিনিমাইজ করেন। এখন কিবোর্ড থেকে ট্যাব কি চাপ দেন একবার, ট্যাব, ট্যাব, চলে আসছে। কিবোর্ড থেকে এফ প্রেস করে ফুল করে নেন, ফুল স্ক্রিন। এফ, একটু এখন কিবোর্ড ছেড়ে দেন, আমি কাজ করি, দেখেন। এখন
কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে আমরা এখানে ফ্রি ট্রান্সফর্ম করে নেব এখন। কন্ট্রোল ট্রি। হ্যাঁ, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে টি চাপ দেন, টি। এখন এই এখানে ইমেজটা ধরে একটু নিচের দিকে নামা, ছোট করে নেব আমরা। হ্যাঁ, একটু ছোট করে নেই আপনার সুবিধা অনুযায়ী আপনার, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এখন এই ইমেজটাকে একটু বড় করে নিয়ে আমরা বড় করে নিয়ে এখন এই জায়গাটা দেখেন, এখানে কেমন দেখা যাচ্ছে? মনে হচ্ছে এখানে যে আমরা কেটে নিয়ে এসে যে এখানে বসে দিছি, এটা কিন্তু বোঝা যাচ্ছে, তাই নাকি? জি। হ্যাঁ, এখন এই জিনিসটাকে আমরা কি করব, আমরা মিলাই দেব। কিভাবে মিলাই দিবেন? এখানে দুই পদ্ধতিতে এখানে মিলে দেওয়া যায়। যেমন আমরা ব্লার টুল এখানে ইউজ করব আমরা। হ্যাঁ, ব্লার টুলে ক্লিক করব। এটা হলো ব্লার টুল। এই টুলটার কথা অবশ্যই মনে রাখতে হবে, এটা হলো ব্লার টুল। এই ব্লার টুলটাকে আমরা এখন এখানে মিলে দেব। এখানে দিয়ে কিবোর্ড থেকে অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে একটু আপনার ব্লারটা একটু বড় করে নেই। আর এখানে নিচে এখানে অনেক ধরনের ব্রাশ আছে, কেমন ভাবে স্মুথ হয়ে যাবে এখানে কিন্তু দেখা যাচ্ছে। আপনার প্রয়োজন অনুসারে এখানে ব্রাশগুলো নেবেন, ঠিক আছে? নেবেন এবং ব্রাশ সাইজটা একটু বড় করে নেই এখান থেকে। এই যে কতটুকু হলো, এই যে আর একটু বড় করে আমরা নিতে পারি। এই যে বাস, এতটুকু আমাদের দরকার নেই, আমরা ছোট করে নিই। আমরা একটু ছোট করে নিই, ঠিক আছে? এখন এখানে ক্লিক করলে ওটা চলে যাবে। এখন এই যে উপরে দেখেন, উপরে এখানে আপনার একটা পার্সেন্টেজ দেখাচ্ছে স্ট্রেংথ। হ্যাঁ, আর মুড এখানে নরমালি থাকবে। এখানে মুড কিন্তু নরমালি থাকবে। আমরা এই স্ট্রেংথ এবং এখানে ইউজ অল লেয়ার। এখন আপনি যদি মনে করেন যে উপর নিচে সম্পূর্ণ লেয়ারই আপনি ইউজ করবেন, তাহলে এখানে আমরা দিতে পারি, অথবা এখানে এটা আপনি 100% করবেন। এখানে আমরা দুইটা ইমেজে একসঙ্গে কাজ করব না, আমরা সিঙ্গেলি শুধু কাজ করব উপরকার ইমেজটাতে। উপরকার ইমেজটাই আমরা ওখানে অল লেয়ারে দিলাম না। এখন এটাতে একটু, এখন এই ব্রাশটা আমরা টানি। এখানে আপনি যত বেশি এখানে ক্লিক করবেন তত সে হালকা হয়ে যাবে। এখানে হালকা হচ্ছে। জি, ব্রাশটাকে আরেকটু ছোট করে নেই। যদি অল লেয়ারে দিই তাহলে দেখেন মিশে যাচ্ছে। এখন দেখা গেল যে তবুও কাঙ্ক্ষিত পেলাম না, সেক্ষেত্রে কি করব? এই যে এখানে ইরেজার যে টুল আছে, ইরেজার টুল নেব। ইরেজার টুল যখন আপনি সিলেক্ট করবেন, করার পরে এখানে অপাসিটি আছে দেখেন। ইরেজার টুল সিলেক্ট করার পরে এখানে অপাসিটি আছে, এখানে অপাসিটি এবং এখানে ফ্লো দুইটা আছে। আমরা এখানে যে কাজটি করব, এখানে অপাসিটিটা একটু কমে নেব। অপাসিটি যদি কমে না নেন তাহলে কি হবে, এটা যদি আমরা টান দেই তো দেখেন পুরাটা এইভাবে কেটে যাচ্ছে, ঠিক আছে? আমরা এই কাজটাতে করব, হালকা করে দেব অপাসিটি। 10 দিলাম এখানে। এখানে ফ্লোটা একটু কমে দেই। এখন এইটার উপরে এখন আমরা টানি। এটার ফেদারটা সেম, আপনার ব্রাশটা এভাবে নেবেন।
যতটুকু প্রয়োজন আমরা ওখান থেকে এটা মিলাই দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে এটা মিলে দিচ্ছি, হালকা করে নিলাম। এখন ব্লার টুলটা আমরা নিয়ে ব্লার টুলটা এর মধ্যে আমরা এইভাবে দিব। নেটের স্পিডের জন্য স্লো হচ্ছে, তো দেখেন মিলে যাচ্ছে তো। জি, এইভাবে আপনাকে মিলে দিতে হবে। হ্যাঁ, ওকে। এখন পূর্বের ওই ইমেজটাতে আবার যাই আমরা। এখানে মুভ টুলটা সিলেক্ট করে নেই, আবার এই ইমেজটা চেপে ধরে এটা নিয়ে আসি এখানে। ইমেজটাকে একটু কাজের সুবিধার জন্য বড় করে নেই। কন্ট্রোল প্লাস চাপে একটু বড় করেন তো। বেশি বড় করেন না, একবার অনেক বড় হয়ে গেল। না, একবার টাচ করছি। হ্যাঁ, আমার এখানে নেটের জন্য একটু দেরিতে আসতেছে, আর একটু বড় করে নিলাম। দেখেন এখন এখানে এই ছবিটাকে নেব, মানে এই থিমটাকে আপনাকে তৈরি করে নিতে হবে। এখানে এটার সঙ্গে মিলে দিলাম। আগে কি প্রথমে আমরা যেভাবে কাজ করে আসছি বাইরের দিক থেকে, কিন্তু উল্টা দিক থেকে আমরা ঘুরে নিয়ে গেছি, আর এখন কি পুরোটা সামনের দিকে নিয়ে যাই মিলে দিলাম। এখন এটা সেম ফেদার একটা নেই, এখানে আমরা 20 দিলাম। এখন যদি ডিলিট দেই তাহলে দেখেন শুধু আমাদের যে ছবিটা নিতে চেয়েছিলাম সেটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। তাহলে এইরকম যদি আসে তাহলে কি করব, আমাদের ইনভার্ট কালারকে এখানে ইনভার্ট করে নিতে হবে। সিলেকশন, এখানে কন্ট্রোল শিফট একসঙ্গে চেপে ধরে কিবোর্ড থেকে আই প্রেস করতে, ঠিক আছে? কন্ট্রোল শিফট চেপে ধরে একসঙ্গে এখানে আই প্রেস করতে হবে, তাহলে পরে কিন্তু আমাদের সিলেক্টটা বিপরীত দিকে চলে যাবে। কন্ট্রোল শিফট দুইটা টিপে ধরে আই, তাহলে এখানে বিপরীত দিকে চলে যাবে। এরপরে ডিলিট দিয়ে বাস এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিসিলেক্ট করে নিই। নেওয়ার পরে এই ছবিটা এইভাবে যেটা বসালাম সেম ভাবে এখন এই লেয়ারটা এখানে নিয়ে বসে এখানে ট্রান্সফর্ম করে নেই, শিফট চেপে ধরে এইভাবে এমনটা। ঠিক আছে? জি। এখন সেম ভাবে এটা ইরেজার টুল নিয়ে একটু সাইডগুলো বেশি আছে এটা হালকা করে দেই, তাহলে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে তো আমাদের মিলাতে হবে। এখানে একটু ফেদারটা বেশি করে নেই। কিবোর্ড থেকে আপনার এই ব্র্যাকেট গুলো যেখানে আছে
ব্র্যাকেটগুলো আপনার যখন আপনি চাপ দিবেন, ডান পাশের ব্র্যাকেট যদি চাপ দেন তাহলে বড় হবে, বাম পাশের ব্র্যাকেট যদি আপনি চাপ দেন তাহলে ছোট হবে। এটা শর্টকাট হিসেবে ব্যবহার করতে পারবেন আর কি। আমরা আগে এটা একটু হালকা করে নিই আগে। এখন এখানে আমরা ব্লার টুল এখানে দিই, নিজে নিজে ঘোষণ করতে উপরে উপরে আর একটু উপরে। দাঁড়ান, ওকে। এখন আমরা এখানে মূল ইমেজটা যেটা আছে এটা সিলেক্ট করে নেব, ঠিক আছে? জি। উপরেরটা কাজ করলে উপরেরটা হবে, নিচেরটা কিন্তু কাজ হবে না। এখন এখানে কি করবেন, পুরোটাই যদি দেই তো দেখেন যে আবার সে পূর্বের মতন দেখা যাচ্ছে। আমরা এখানে এই কাজটা করব কি, ব্রাশটা আরো ছোট করে নেব, নিয়ে এখান থেকে আমরা শুধু হালকা করে একটু টান দিব। এখন আবার পূর্বেরটাতে যাই, আর একটু এটার সঙ্গে মিলে দিই। এইভাবে নিখুঁতভাবে আপনাকে কাজ করতে হবে। মুড আপনি চেঞ্জ করে নিয়ে এখানে কাজ করতে পারেন। দেখা গেল যে আমরা এখানে ডার্ক মুড নেই, দেখেন আরো ডার্ক হয়ে যাচ্ছে। তো এখানে এই মুড গুলো চেঞ্জ করে করে আপনি এখানে কাজ করতে পারেন। এটা লাইট লাইট হয়ে যাবে, ব্যাস। এখন আপনি দেখেন এখন কেমন দেখা যাচ্ছে ইমেজটাতে, এবার বুঝতে পেরেছেন? যে কোনো ইমেজ সার্চ করে নেবেন, ছোট ছোট ইমেজগুলো এভাবে সার্চ করে নেবেন, নিয়ে ফেদার দিয়ে সুন্দরভাবে পেইন্ট টুলে কেটে দিয়ে এইভাবে আপনি আপনার সুবিধা অনুযায়ী যেইভাবে ভালো লাগে আপনি বসাবেন। তো এই কাজগুলো শিখতে হবে। এই জন্য আমি বলেছি বারবার পেইন্ট টুলের কাজ করার জন্য, পেইন্ট টুল দিয়ে যদি কাজ করেন প্রতিটা ক্ষেত্রে পেইন্ট টুলের ব্যবহার আপনার লাগবে। এই জন্য পেইন্ট টুলেই সবগুলো কাজ। এই কাজগুলো আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে প্রতিদিন গ্রুপে আপনি জয়টা প্র্যাকটিস করবেন, তয়টাই ওখানে কিন্তু আপলোড করবেন। এতে যে আপনার এটা দেখে অন্য যারা আছে তাদেরও আগ্রহ বাড়বে, প্লাস তারাও শিখতে পারবে। বিষয়টা হলো যে আমরা যেন আমাদের এই কমিউনিটিটাকে বড় করতে পারি, এর জন্যে আপনি কাজ করবেন, কাজের অলসতা করা যাবে না। এবং প্রতিটা কাজ শুধু আমি নয়, সবাই দেখার জন্য, সকলে নির্বাচন করার জন্য কিন্তু ওখানে দিতে হবে। গ্রুপে যখন দিবেন, আমি দেখতেছি আরও এক্সপার্ট যারা আছে তারা দেখতেছে, অনেকে যারা মোবাইলে কাজ করতেছে ভালো এরকম এডিটিং করতে পারে তারাও দেখতেছে, প্লাস কারো যদি কেউ যে পরামর্শ দিতে পারতেছে, পরামর্শ নিতে পারতেছে, আমরা সকলে দেখতেছি। এবং যাদের অজানা আছে তারাও জানতে পারতেছে। আমাদের এই কমিউনিটিটাকে বিল্ড আপ করার জন্যে অবশ্যই কমিউনিটির প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। এটা প্রত্যেকের নিজের নৈতিক দায়িত্ব। এই জন্য প্রতিটা কাজ আপনি ওখানে দিবেন, প্লাস আজকে যেভাবে কন্টেন্ট আপলোড করেছেন সেগুলো আপনি মাঝে মধ্যে দিছেন, কিছু দেন নাই, তো সেক্ষেত্রে প্রতিটা কন্টেন্ট আপলোড করবেন আর লিঙ্কগুলো আপনি শেয়ার করবেন। আপনার ওই লিঙ্কগুলো যে আমি যেমন দেখতেছি আরো কয়েকজনও দেখতেছে, প্লাস এটা কি হচ্ছে, আপনার কি ভিউ বাড়তেছে না, আপনার ওয়াচ টাইম বাড়তেছে না, তো সব দিকে এখানে না ওয়াচ টাইম দেখা ছিল সকালে 20,000, এখন 17,000। এই জন্য একজনে কমেন্ট করছে ওগুলা আছে, ওটা কোনো বিষয় না, ওটা আমি আরো একদম অন্যদিন এখানে ওটা বুঝে দেব। এখন আজকে যে বর্তমান যে কাজটা আমি দেখালাম, আজকে অনেকগুলো কাজ দেখা হবে।
জি পেইন্টের সঙ্গে পেইন্ট টুল রিলেটেড অনেকগুলো কাজ দেখানো হলো। জি সেক্ষেত্রে সবগুলো কাজ আপনি প্র্যাকটিস করেন, আর আমি দেখি আজকে যদি সুযোগ হয় আজকে এটা আপলোড করে দেবো, নাহলে ইনশাআল্লাহ আল্লাহ যদি বেঁচে রাখে আগামীকালকে আপলোড করে দেবো। জি তো তাহলে পেজটার কাজ করবে এখন ভাইয়া করা দরকার প্রতিদিন। হ্যাঁ আপনি প্র্যাকটিস করেন, আপনি বেশি করে প্র্যাকটিস করেন, হুম এভাবে আপনি কাজ করেন, ইনশাআল্লাহ ভালোভাবে সন্দেহ অবশ্যই হতে পারবেন। আর থাম্বনেইল এইভাবে তৈরি করতে হয়, ঠিক আছে? জি বাংলা লেখালেখি যখন করবেন এখন বাংলারও প্রয়োজন পড়বে, থাম্বনেইলে যদি নাম দিতে চান, তো এগুলো অনেক কিছু বিষয় আছে। তো ঠিক আছে, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার তো আপনার সাথে দেখা হবে। পেজ আজকে দেখবেন না না? না, পেজ আর আজকে দেখবো না, আপনি আগে প্র্যাকটিসটা করেন। আপনাকে যে কাজটা দিচ্ছি কাজগুলো করেন, আমার মাথায় সবই আছে, সময় মতো সবগুলো আপনাকে ঠিকঠাক করে দেবো। আচ্ছা তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।